বৈশ্বিক উষ্ণায়ন প্রথম রকমের কারিগরি ব্যাপার প্রশ্ন নেই। এই বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সারা পৃথিবীর ন্যাশনাল মেট্রোলজিক্যাল সেন্টার সহ বড় বড় ক্লাইমেট সেন্টার এবং অন্যান্য গবেষণা সংস্থা জোরালোভাবে উৎসাহিত করেছে যে ক্রমশ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কারণ পূর্ব গ্যাস সিএফসি, কার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কম্বাইন্ড ইম্প্যাক্ট অফ দিস গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের পৃথিবীকে আমরা ক্রমাগতভাবে উত্তপ্ত করে রেখেছি। সুতরাং এইসব বিষয়ে আইপিসিসি ফিল্ড অ্যাসেসমেন্ট রিপোর্টে পলিসি মেকারদের জন্য সাজেশন রয়েছে। পাশাপাশি সকল আবহাওয়া ও জলবায়ুবিদদের এই পরিবর্তিত প্রেক্ষাপটে কী ধরনের ভূমিকা পালন করতে হবে বা পৃথিবীর এই গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন এবং আবহাওয়াগত বৈশিষ্ট্যগুলির যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্য তারা ফিল্ড অ্যাসেসমেন্ট রিপোর্টে উল্লেখ করেছে। তবে এবং এই যে বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি বা তার পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব বিষয়ে অলরেডি কনফারেন্স অফ পার্টিস COP28 জোরালোভাবে স্থগিত হয়েছে, ধরিত্রী সম্মেলনে স্থগিত হয়েছে। সুতরাং গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশে এই পরিবর্তন হয়েছে। সেই কারণে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে চরম নরকম ওয়েদার সিস্টেম, বিশেষ করে তাপপ্রবাহ 1 এপ্রিল থেকে আজকে 29 এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে।